বিশ্বকাপের মতো টুর্নামেন্টে যখন ইন্ডিয়া পাকিস্তান ক্ল্যাশ হয় তখন প্রেসার কুকার সিচুয়েশনটা কেবল মাঠের প্লেয়ারদের না, ড্রয়িং রুমের ফ্যানদেরও হার্টবিট বাড়িয়ে দেয়। কিন্তু ঈশান সে যেন আজ অন্য কোনো গ্রহের ক্যালকুলেশন নিয়ে মাঠে নেমেছিল। ইনিংসের প্রথম ওভারেই স্কোরবোর্ডে ১-১। অভিষেক শর্মার ডাগআউটে সেখান থেকে ১৯২ স্ট্রাইক রেটে কাউন্টার অ্যাটাক শুরু করা স্রেফ সাহস না, ওটা ছিল পিওর ডমিন্যান্স। ঈশানের ওই ৪০ বলে ৭৭ রানের ইনিংসটা ছিল ১৫ ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচের সেই ডিফারেন্স মেকার, যা পাকিস্তানকে পাওয়ার প্লের আগেই ব্যাকফুটে ঠেলে দিয়েছে। সালমান আলী আগা টস জিতে ৪ স্পিনার নিয়ে যে গ্যাম্বেলটা খেললেন সেটা শুরুতে কাজ করছিল, উইকেটে বল গ্রিপ করছিল, কিন্তু পাকিস্তানের স্পিন অ্যাটাক লেন্থে কন্ট্রোল হারালো ঠিক যখন ঈশান কিষান গ্যাপগুলো ম্যানিপুলেট করা শুরু করলেন। ঈশান ম্যাচ শেষে ঠিকই বলেছেন তিনি অফসাইড গেম নিয়ে কাজ করছেন এবং আজ তার রিফ্লেকশনটাই দেখা গেছে। বাউন্ডারি বড় ছিল কিন্তু ইন্ডিয়ান ব্যাটাররা স্রেফ পাওয়ারের উপর নির্ভর না করে টাইমিং আর রানিং বিটুইন দ্য উইকেটে ফোকাস করেছে। পাওয়ার প্লেতে ৫২ রান তোলাটা ছিল ইন্ডিয়ার গেম প্ল্যান। অন্যদিকে পাকিস্তান বোলিং ইউনিট করিডোর অফ আনসার্টেনিটি তৈরি করতে ব্যর্থ হয়েছে বারবার। ম্যাচের টার্নিং পয়েন্ট ১৭৬ রানের টার্গেটে তাড়া করতে নেমে পাকিস্তানের সেই ভয়াবহ পাওয়ার প্লে কোলাপস। হার্দিক পান্ডিয়া নতুন বলে চার্জ নিলেন আর জাসপ্রীত বুমরা দেখালেন কেন তিনি এই ফরম্যাটের গডফাদার। ৩৮ রানে ৪ উইকেট নেই, সেখানেই ম্যাচ শেষ। সাইম আয়ুব বা সালমান আগা কাউকেই বুমরার ওই ইনডিপ হাই ইম্প্যাক্ট স্পেল সেট হতে দেয়নি। মিডল ওভারে অক্ষর প্যাটেল যখন বাবর আজমকে ক্লিন বোল্ড করলেন তখন পাকিস্তানের কামব্যাকের সব রাস্তা বন্ধ। শাদাব বা উসমান খানরা চেষ্টা করেছেন ঠিকই, কিন্তু ডট বলের যে প্রেশার ইন্ডিয়া ক্রিয়েট করেছে তাতে বড় শট খেলার অপশন ছিল না। স্লটে বল পেলেই উসমান ২-১টা হিট করেছেন, কিন্তু ততক্ষণে রিকোয়ার্ড রান রেট আকাশ ছুঁয়েছে। টেকনিক্যালি দেখলে পাকিস্তানের পরাজয়টা ছিল স্ট্র্যাটেজিক। সালমান আগা ম্যাচ শেষে স্বীকার করেছেন এক্সিকিউশন ছিল না, কিন্তু আসল ফ্যাক্ট হলো ১৭৫ এই উইকেটে পার স্কোরের চেয়ে ১৫ থেকে ২০ রান বেশি ছিল, যা সূর্যকুমার যাদব রিড করতে পেরেছিলেন পারফেক্টলি। ঈশান কিষানের ব্যাটিং অ্যাপ্রোচ আর বুমরা হার্দিকের টাইম লাইন লেন্থ, এই দুইয়ের কম্বিনেশনে পাকিস্তান স্রেফ খেই হারিয়ে ফেলেছে। পাকিস্তান যেখানে ইমোশন আর প্রেসারে বোল করেছে, ইন্ডিয়া সেখানে খেলেছে তাদের সিগনেচার ব্র্যান্ড অফ ক্রিকেট। সাইম আইয়ুবের ৩ উইকেট নেওয়ার ইম্প্যাক্টটা ব্যাটাররা কাজে লাগাতে পারেনি। এটাই ছিল পাকিস্তানের সবচেয়ে বড় টেকটিক্যাল ফেইলিওর। ৬১ রানের এই জয় স্রেফ একটা পরিসংখ্যান নয়, এটা বিশ্বকাপের গ্রুপ পর্বে ইন্ডিয়ার ডমিন্যান্সের স্টেটমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে পাকিস্তানের এই ৪ স্পিনার থিওরি কি স্রেফ একটা অফ ডে ছিল, নাকি বড় টুর্নামেন্টে চাপের মুখে তাদের স্ট্র্যাটেজিক ডেপথের অভাবটা আবারও এক্সপোজ হয়ে গেল? আপনার কি মনে হয়?